এটা হচ্ছে রূপচাঁদা মাছ। আজকের এই মাছটা আমি কিভাবে রান্না করব সবকিছু আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই অনেক বেশি ভালো আছেন। আমার ছোট্ট একটা পেজে আপনাদেরকে ওয়েলকাম। আজকে যেহেতু ফ্রাইডে, আমার কিন্তু আজকে অনেকগুলো আইটেম রান্না করা হবে। সেইগুলো থেকে একটা একটা করে ভিডিও আমি প্রতিদিন কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আমার হাতে টাইম থাকে শুক্র আর শনিবার, এই দুদিনে কিন্তু আমার অনেকগুলো রেসিপি রান্না করা হয়। সেখান থেকে একটা একটা করে ভিডিও কিন্তু আমি প্রতিদিন শিডিউল পোস্ট করে থাকি। আমার এই রূপচাঁদা মাছটা কিন্তু আজকে অনেক বড় ছিল। আমি কিন্তু কেটে আরো কিছু বাকি ছিল রেখে দিয়েছি ওগুলা, আর যতটুকু রান্না করার ততটুকুই কিন্তু নিয়েছি। এগুলাই এখন রান্না করব। তো হলুদ লবণ মরিচ গুঁড়া দিয়ে মাছটাকে ভেজে নামিয়ে নিলাম। এখন ওই একই ফ্রাইং প্যানে একই তেলে আমি কিছু আলু কেটে রেখেছি, আলুগুলাকে একটু ভেজে নামিয়ে নিব। তারপর আমি আবারও কিছু বেগুন কেটে রেখেছি, এই বেগুনগুলো ভেজে নিব। একটু করে হলুদ দিব, কারণ হলুদটা দিলে কালারটা ঠিক থাকে। তো বেগুনগুলো ভাজা হয়ে গেলে কিন্তু আমি বেগুনগুলোকেও নামিয়ে নিব। এই রূপচাঁদা মাছটা কিন্তু আপনারা পেঁপে দিয়েও রান্না করতে পারেন, তেল ঝোল রান্না করতে পারেন, তবে এটার ফ্লেভারটা অতটা আসে না, তবে মাছ হিসাবে ভালো লাগে। আমার পিকু কিন্তু কখনো তরকারি দেওয়া মাছ খায় না, ওকে ভেজে দিতে হয় এক্সট্রা ভাবে। কিন্তু আজকে খেয়ে বলতেছে যে মা, তরকারিটা কিন্তু আজকে খুব ইয়াম্মি হয়েছে। তো যাই হোক, সোমবারে দিয়ে দিলাম গোটা গরম মশলা, কিছু পেঁয়াজ। যখন ভাজা হয়ে যাবে এখানে তারপর আমি দিয়ে দিয়েছি জিরা বাটা, পেঁয়াজ বাটা আর আদা বাটা দিয়ে, তারপরে এখানে আমি হলুদ লবণ মরিচ গুঁড়া দিলাম। মশলাটাকেও কষিয়ে নিলাম। কষানো হয়ে গেলে তারপর ভেজে রাখা আলু আর বেগুনগুলোও দিয়ে দিলাম। একটু নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিব। তারপর ঢাকনা খুলে আমি মাছগুলো দিয়ে দিব। মাছটা কিন্তু এভাবে রান্না করাতে অনেকটাই ভালো লেগেছে। একবার হলেও ট্রাই করতে পারেন এই মাছটা বাসায় এভাবে রান্না করার জন্য। আই হোপ অনেক ভালো লাগবে আপনাদের কাছে। আর 10 মিনিটের মতোই কিন্তু জাল করে নামিয়ে নিব। আর ঢাকনা তুলে দেখলাম একটু জল শুকিয়ে এসেছে। এক পর্যায়ে এখন আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। এরপর কিছুটা শাক রান্না করব। আর আজকের এই তরকারির সাথে শাকটা নিয়েছি। আমি কিন্তু আজকে আরো কিছু রান্না করেছি গাইস, সেগুলোই একটা একটা করে পোস্ট করব। সবগুলো রান্না একদিনে যদি দেখিয়ে দেই, পরের দিন আমি কোন ভিডিওটা দিব এটাই কনফিউজ। যার জন্য আমি এত রান্না করার জন্য শুক্র আর শনিবারটাই বেছে নিই। এই দুই দিনে আমার প্রায় 17 থেকে 18টা আইটেম রান্না করা হয়। সেই রেসিপি গুলাই কিন্তু আমি পুরো সপ্তাহে একটা একটা করে শিডিউল পোস্ট করে থাকি। এই কথাটা আমার প্রত্যেকটা ভিডিওর মধ্যেই কিন্তু বলা আছে। তো যাই হোক, আজকে দুপুরে লাঞ্চে আছে আমাদের রূপচাঁদা মাছের পাতলা ঝোল আলু বেগুন দিয়ে, সেই সাথে আছে কলমি শাক। খুব সিম্পলি একটা খাবার, দুইটা আইটেম দিয়ে আজকে দুপুরে লাঞ্চটা কিন্তু সেরে ফেললাম। কেমন লাগলো অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, টাটা।